সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সততা হাঁসের কামার ইউটিউব চ্যানেল নতুন আরেকটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আয়নাল হক। আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হলো, আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি যে কিভাবে হাঁস পালন করতে হয়, কিভাবে রাখতে হয়, সেই বিষয়বস্তু আপনাদেরকে আমি তুলে ধরছি। তো এই যে দেখতেছেন হাঁসগুলা, এটা আমরা নেত্রকোনা জেলা একটা বাটি এলাকা। এই এলাকা আপনার 6 মাস থাকে পানি, 6 মাস থাকে শুকনো। এটাও বর্তমানে হলো অগ্রহণ মাস। আপনার বর্তমান অগ্রহণ মাসে আপনার এই যে আপনার ধান মেশিন দিয়ে কাটার পরে, মেশিন দিয়ে ধান কাটার পরে আপনার ধান এক সিট ধান আপনার পড়ে যায় মাটির মধ্যে পড়ে গেলে হাঁসে এই ধানটা খাইতেছে। এই ধানটা আপনার 1 মাস বড়া খাইব। তে মনে করুন 1 মাস 1.5 মাস বড়া এখন এই ধানগুলা খাইবে, যে ধানটা আপনার পড়ছে। এই ধানটা খাইলে হাঁস আপনার আল্লাহর রহমতে খুব বড় হয়ে যাবে তাড়াতাড়ি। তা আপনি যারা এই মনে করুন বর্তমানে জিরো বাচ্চা, শীত মৌসুম এসে পড়ছে, এখন জিরো বাচ্চা অনেকে নিতে ভয় পাচ্ছেন, তাদের জন্য 1 মাস বয়সের হাঁস আছে, এই 2 মাস বয়সের হাঁস আছে, এটা 3 মাস বয়সের হাঁস আছে। এটা হলো 3 মাস বয়স হাঁস। তা 5 মাসের হাঁস আছে, 4 মাসের হাঁস আছে। এই আপনার বিভিন্ন বয়সের আমাদের কাছে হাঁস আছে। যারা এ সমস্ত হাঁস মনে করুন ডিমের মুখামুখি হাঁস নিতে চান বা রানিং ডিমের হাঁস নিতে চান, তারা আমাদের কাছ থেকে পাইকারি রেটে আপনারা নিতে পারবেন। আমার এখানে অনেক হাঁসের ভুবন, এখানে আল্লাহর রহমতে প্রচুর হাঁস আছে। আর হাঁস আমরা অনেকেই আপনার বলে মাছায় রাখতে হয়, এই অনেক জায়গায় উঁচু জায়গায় রাখতে হয়, তেমন কিছু না। হাঁস এমন একটা প্রাণী, এটা হলো একটা পাখি জাতীয় প্রাণী। এটা আপনার সব জায়গায় ম্যাচিং হয়। এটা আপনার সাধারণ একটা ঘর করলেই হয়। ঘরের ভিডিও আপনারা আমার আছে, ঘরের ভিডিও, আমার ভিডিওটা দেখলে ঘরের ভিডিও পাবেন। সেই ভিডিওটা একটু দেখবেন, ঘর কিভাবে করতে হয়, এই হাঁস রাখান লাগে কিভাবে, কয় মাস বয়সে ভ্যাকসিন করণ লাগে, এই হাউল কলেরা ভ্যাকসিনটা কোন সময় করণ লাগে। তে হাঁস পাইলে অনেকেই লাভবান হয়েছে, অনেকেই লসও হয়েছে। কারণ হাঁসের যদি সময় মতো টিকা না দেওয়া হয়, তাহলে হাঁস আপনার মৃত্যুর আশঙ্কা থাকে বেশি। হাঁস যদি আপনার প্লেগ ভ্যাকসিনে হাঁসটা করা থাকে, তাহলে হাঁস মারা যায় না, হাঁস আল্লাহর রহমতে সুস্থ সবল থাকে। হাঁসের আল্লাহর রহমতে খুব ভালো লাভও হয়। তে যদি আপনারা মনে করুন এই ভ্যাকসিনটা দেওয়া হয়, তাহলে হাঁসটার বডি অ্যান্টিবডি থাকে, হাঁসের কোনো সমস্যা হয় না। তা আপনারা মনে করুন অনেকেই হাঁসটা মনে করুন কিভাবে পালবেন না পালবেন এটা নিয়ে অনেক চিন্তা করেন। আর যদি কোনো কারণে আপনারা হাঁস নিয়ে নিছেন, যদি মনে করুন এই অনেকেরই কামার আছে, হাঁস তো খালি শুধু আমি একা পালি না, সারা বাংলাদেশে আগে এক সময় হাঁস পালতো কম, এখন সারা বাংলাদেশে ব্যাপক হাঁস আছে। অনেক জায়গা থেকে হাঁস আপনারা সংগ্রহ করে ফেলাইছেন। হাঁসের ভ্যাকসিন নাও দেওয়া থাকতে পারে বা অসুস্থ দেখা দিতে পারে। যদি দেয় তাহলে আবার অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, এই ওষুধটা খাওয়াইলে আপনার হাঁস ইনশাল্লাহ মারা যাবে না। তো অ্যান্টিবায়োটিক ওষুধ আছে। এই আপনার এই অ্যান্টিবায়োটিক ওষুধটি যারা আপনার না জানেন, আমারে যদি আপনার ফোন করে আপনারা আমার কাছ থেকে মনে করেন এই সহযোগিতাটা চাইলে নিতে পারেন। অনেক অনেক বিষয়বস্তু আমার জানা আছে, কারণ হাঁসের সম্বন্ধে আমার জানার আল্লাহর মতে বাকি নাই। আমি ছোট থেকে হাঁসের সাথে জড়িত, এখনো আছি আল্লাহর মতে। আগে এক সময় হাঁস মানুষ পালছে না, এখন আপনার হাজার হাজার হাঁসের কোনো অভাব নাই। আপনারা যদি মনে করেন এরকম হাঁস আপনারা নিতে চান, তাহলে নিতে পারেন। এই ডিমের মুখোমুখি হাঁস আছে,
রানিং ডিমের হাঁস আছে, 1 মাস বয়সের হাঁস আছে, 2 মাস বয়সের হাঁস আছে। হ্যাঁ, এগুলা হাঁস আপনারা নিতে পারেন। আর হাঁসগুলা তো দেখতে পাচ্ছেন কিভাবে যে খাদ্যটা খাইতেছে। হ্যাঁ, এই যে ধান পড়ছে মাটিতে, এই ধান খাইতেছে। হ্যাঁ, সারাদিন বড়া খাইতেছে আর বড় হইতাছে। আপনার যাদের এলাকাতে হাঁস কম আছে, আপনারা হাঁসের খামার করেন। একটা কথাই আছে, বিদেশে যেতে নয়, ব্যবসা জানলে দেশে হয়। আপনারা মনে করুন এই 4 লাখ 5 লক্ষ টাকা দিয়া যারা বিদেশ যাইতে চান, হ্যাঁ, এই টাকাটা দিয়া আমি মনে করি আপনার টাকাটা আপনার হাতে থাকবে। হ্যাঁ, আপনারা এই 1000 বা 800 600 যতটুকু চাহিদা অনুযায়ী আপনারা 1000, এই সমস্ত হাঁস যদি আপনারা 1000 নেন, তাহলে আপনার ভালো লাভবান হবে। হাঁস তো আপনার এই হাঁসও দেখতে পারলেন, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সব খবরও আপনারা রাখতে পারতেছেন। তা আমি মনে করি আপনারা যারা বেকার ভাই বোন আছেন, আপনারা হাঁসের খামার করেন। হাঁসের খামারে ইনশাল্লাহ ভালো লাভবান আছেন। যারা ডিমের হাঁস নিতে চান, ডিমের হাঁসও নিতে পারেন। যারা পুরুষ হাঁস নিতে চান, পুরুষ হাঁসও নিতে পারেন। তো ভিডিও তো এত লম্বা করার কোনো প্রয়োজন নাই। এত বড় লম্বা ভিডিও অনেকে দেখতে চায় না। যারা ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা নাও করেছেন, আমি আশাবাদী আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখেন এবং মানুষের কাছে পৌঁছায় দেন ভিডিওটা। যেভাবে আপনার কথা আপনার মানুষের শুনে কিভাবে হাঁস পালতে হয়, কিভাবে ঘর করতে হয়, আমার এই ভিডিওগুলো দেখলে ঘরের ভিডিও পাবেন, নতুন ঘর কিভাবে তৈরি করতে হয়, সম্পূর্ণ বিষয়বস্তু আপনারা আপনারা বুঝতে পারবেন। যাদের হাঁসের কোনো সমস্যা হয় তা আমাকে ফোন করতে পারেন, আমি ফোনের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব। তে আজকে আমি ভিডিও এটা এ পর্যন্ত শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।